আমরা তো একবারের জন্য সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি, হ্যাঁ। এবং এই সরকারি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে দরকার হলে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি, এখন নামে কিবা আসে যায়, সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিটি না সংবিধান সংশোধন কমিটি, গোল তো একটাই। সংসদে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গণভোট। সেটি নিয়ে নানা ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 11 দলের কর্মসূচি আমরা দেখছি। আজকে এনসিপির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে সেই সাথে তারা একবার এককভাবেও এটি নিয়ে আসলে কর্মসূচি তারা ঘোষণা করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে গণভোটের রায় যেদিন অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে সরকার। এই মন্তব্য নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা? না, গণভোট আমাদের মূল স্পিরিটটা হলো সংস্কারটা বা সংবিধান পরিবর্তন সংশোধন, যেটা যে নামেই আপনি ডাকেন, ওই গোলাপকে যে নামেই ডাকবেন সুগন্ধ বিলাবে। এখন আমাদের তাদেরও গোল যেটা, আমাদেরও একই গোল, যে সংবিধানকে এই সংবিধান দিয়ে চলবে না, এই সংবিধান পরিবর্তন পরিমার্জন লাগবে, সংশোধন লাগবে। সেই বিষয়ে তো সবাই আমরা একমত হয়েছি। তো একমত যেহেতু হয়েছি, সেদিনও বলেছেন জামাতের আমির খুব চমৎকারভাবে সংসদে বলেছেন যে আমরা তো একবারের জন্য সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি, হ্যাঁ। এবং এই সরকারি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে দরকার হলে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি, এখন নামে কিবা আসে যায়, সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিটি না সংবিধান সংশোধন কমিটি, গোল তো একটাই। এবং আমাদের জুলাই চার্টারও যা আছে, গণভোটেও যা আছে, মোটামুটি তো 80% 85% ঐক্যমত্য আছে। তো এইখানে এমন কোনো জটিলতা আছে আমি সেটা মনে করছি না। জটিলতা যদি না থাকে তাহলে এই যে কর্মসূচিগুলো সেগুলোকে আসলে আপনি কি বলবেন? বিরোধী দলকে তো কর্মসূচির মধ্যে থাকতেই হবে। বিরোধী দল তাহলে কেন? মানে এটা আপনি স্বাভাবিক একটা গতানুগতিক প্রক্রিয়া বলে মনে করছেন? এটাতে তাদের বিশেষ কোনো বিরোধিতা বা কোনো কিছু নেই। এই বিষয়টা নিয়ে মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা আসলে 11 দলের এই যে কর্মসূচি এটা আসলে কেন ঘোষণা করছেন? না, ঠিকই। ওই আমাদের আপনাদের বিক্ষোভ আছে এর বাবুল মধ্যে? ভাই যে কথা বলেছেন একটু পার্থক্য আছে। প্রথমত আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে কোনো স্পিরিটের দিক থেকে কোনো পার্থক্য নাই, পদ্ধতিগত দিক থেকে পার্থক্য আছে। সেটা হলো সংস্কার আর সংশোধন এক জিনিস না। সংশোধন যেটা আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্লামেন্টে যেগুলো আমরা করি এখন হচ্ছে, সেটা হলো সংশোধন। এমন কিছু আইন আছে, অধ্যাদেশ আছে যেটা সংশোধন করতে পারবেন না, আপনার ক্যাপাসিটির মধ্যে এটা নাই, তাহলে সেটা সংস্কার করতে হবে। সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্যমত লাগে এবং সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে যেটা সংবিধানে নতুন করে অ্যাডাপ্ট করতে হবে। নাই, সংবিধান আপনাকে এটা কভার করে না। সেই জন্য সংশোধন আর সংস্কার কিন্তু দুইটা মধ্যে পার্থক্য আছে। তাহলে তো এখানেই তো আপনাদের মত পার্থক্য। এখানেই পার্থক্য। সংশোধনটা হলো লিমিটেড, সংস্কারটা হলো আনলিমিটেড। এবং বলতো আমরা জুলাই চার্টারের মাধ্যমে সংস্কারের অঙ্গীকার করেছি, ওনারাও তাই করেছেন। ওনাদের 31 দফার মধ্যেও বা ওনারা যে ইশতেহার ঘোষণা করছেন সেখানে ওনারা বলেছেন যে সংস্কার ওনারা করবেন।